নাম পেছনের ছায়া। রাত্রি তখন গভীর। গ্রামের শেষ প্রান্তে পুরনো একটা জমিদার বাড়ি, যেটাকে সবাই ভৌতিক বাড়ি বলেই চেনে। বহু বছর ধরে কেউ ওখানে থাকে না। লোকেরা বলে রাত হলে ওখানে একটা ছায়া দেখা যায়, লম্বা কালো ছায়া, যা কখনো কারোর পেছন ছাড়া দেখা যায় না। রুবেল শহরের ছাত্র, ছুটিতে গ্রামের বাড়িতে এসেছে। সে ভূতটুত বিশ্বাস করে না। বন্ধুরা তাকে চ্যালেঞ্জ দিল, তুই সাহসী হলে এক রাত তুই জমিদার বাড়িতে কাটিয়ে দেখাস। রুবেল রাজি হয়ে গেল। সঙ্গে নিল একটা টর্চ, কিছু শুকনো খাবার আর মোবাইল। রাত 11টার দিকে ঢুকে পড়ল বাড়িটায়। ঘরগুলো ধুলোময়, জ্বালায় ভরা। হঠাৎ কোথাও যেন মৃদু পায়ের শব্দ, বাতাসে ঠান্ডা একটা ছোঁয়া। রুবেল ভাবল, এ তো বাতাসে জানালা নড়ে উঠছে বোধহয়। কিন্তু ঘড়ির কাঁটা যখন 3টার কাছাকাছি, তখন ওর মনে হলো কেউ যেন পেছনে দাঁড়িয়ে। ঘুরে দেখল কেউ নেই। আবার সামনে তাকাতেও দেখল দেওয়ালের ছায়া দুটি। কিন্তু ও তো একা, ছায়া কেন দুটি? রুবেল পিছনে তাকাতেই হঠাৎ নিঃশব্দে এক হাড় সাদা মুখ শূন্য চোখের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সে দৌড়াতে চাইল, কিন্তু শরীর যেন জমে গেছে। হঠাৎ কানে এলো ফিসফিস শব্দ, তুই এখানে কেন এসেছিস? জ্ঞান হারানোর আগে শুধু একটা কথাই কানে এসেছিল, আমি এখানেই থাকি। পরদিন সকালে লোকজন তাকে অজ্ঞান অবস্থায় বাড়ির সামনে খুঁজে পায়। সে এরপর আর কখনোই বাড়ির নামও মুখে আনেনি। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের এই ভূতের গল্পটা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু।